কি অনিমেষ দা, বৌদিকে নিয়ে শপিং দিয়ে বাড়ি ফিরছো? বাহ ভালোই, তার মানে লক্ষ্মী লাভ ভালোই হচ্ছে। তা আমাদের মিষ্টি খাওয়ার টাকাটা কই? দেখ মন্টু, সারাদিন পরিশ্রম করে 2 পয়সা ইনকাম করি, তোদের অকারণে টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। এই সামর্থ্য নেই মানে? এই এলাকাতে ব্যবসা করতে গেলে আমাদেরকে খুশি রাখতে হয়, এটা তোমার জানা নেই? কলার ছাড়াও, তোমার সাহস কি করে হয় আমার বড়ের কলার ধরার? এই কলার ছাড়, ছাড় কলার ছাড়। শোন, আমি কোনো অন্যায় করছি না যে তোদের ভয় পাবো। চলো সুমিতা, এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তোলাবাজ কোথাকার। ঠিক আছে যাও, তবে মনে রেখো অনিমেষ দা, কথা না শুনলে কিন্তু ফল ভালো হবে না, পরে পস্তাতে হবে। যা করার করে নেবে তোমরা, চলো তো। অনিমেষের একটা ব্যবস্থা নিতে হবে, অনেক বড় বড় কথা বলে গেল। চ। কি বৌদি, এত তাড়াহুড়ো করে কোথায় চললে? দেখেছিস মন্টু, 2 দিন হয়ে গেল দাদা এখনো বাড়ি ফিরিনি। গো বৌদি, কত কষ্ট। কি বৌদি, বলেছিলাম না এর ফল কিন্তু ভালো হবে না। মিললো তো আমাদের দুজনের কথা। তোমরা কি করে জানলে যে আমার স্বামী নিখোঁজ? তার মানে তোমরা ওর সাথে কিছু একটা করেছো। এখন আমি সব বুঝতে পারছি। আমি থানায় যাচ্ছিলাম ওনার নামে মিসিং ডায়েরি করতে, কিন্তু থানায় গিয়ে আমি কেস করব, তোমাদেরকে আমি জেলের ভাত খাইয়ে তবে ছাড়বো। থানা? আরে যাও যাও, ওই থানা পুলিশ আমাদের কিচ্ছুটি করতে পারবে না। তার চেয়ে বরং বাড়িতে গিয়ে দাদার নামে শোক পালন করো। দেখো দাদার আত্মা যদি শান্তি পায়। থানার হুমকি দিচ্ছে, কেসের হুমকি দিচ্ছ? তোমাদেরকে আমি দেখে নেবো। হ্যাঁ দেখে নিও, যাও। থানার হুমকি দিচ্ছে। কি গো বৌমা, আমার ছেলের কোনো খোঁজ পেলে? পুলিশ কি কিছু বললো? তারা কি আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনবে? কি হলো বৌমা, পুলিশে কি বললো? আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে তো? মা, ওরা আমার স্বামীকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে। কেউ কোনো সাহায্য করছে না। ওই ওই রনি আর মন্টু আছে, ওরা সব জানে। পুলিশের কথাবার্তা যা বুঝলাম, ওরা কোনো সাহায্য করবে না। এ ভগবান, এ ভগবান, এ কি শুনছি? আমাদের কি হবে? এ ভগবান, ও অফিসারের শেষ কোথায়? বৌমা, যার যা সেই বোঝে। শুধু আমাদের ঘরে নয় মা, এই ঘটনা প্রত্যেক পাড়ায় পাড়ায় ঘটে যাচ্ছে। থানা পুলিশ করতে গেলে তাদের থেকে কোনো উত্তর পাওয়া যায় না, উল্টে ধমক আর হুমকি আসে। কিন্তু সাধারণ মানুষ কতদিন এভাবে মুখ বুজে থাকবে? মানুষ এখন বুঝতে পারছে আমাদেরকে পরিবর্তনের কথা বলে শুধুমাত্র সোনালী স্বপ্ন দেখানো হয়েছিল, যেটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ঠিক বলেছ বৌমা, চারিদিকে শান্তি নেই, নিরাপত্তাও নেই। বিশেষ করে আমাদের মতন সাধারণ পরিবারের স্বার্থে কেউ এগিয়ে আসবে না। এখানে জোর যার মূল্য তার, বৌমা, বুঝেছ? অনেক হয়েছে, আর না, এই অন্যায় আর মেনে নেওয়া যায় না, তাই পাল্টানো দরকার।